জীবন ওরা ঠকিয়েছে, এই দেশের মানুষের কোনোদিন মূল্যায়ন করে নাই। আমি কোন সময় এত ক্ষমতা পেয়েছি বিগত 2 বছর পর আমার এই এলাকার মানুষের জন্য এমপিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, মন্ত্রীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, তারপর আমি হাল ছাড়ি নাই, শক্ত হাতে দমন করেছি। কোন এমপি আমার যাত্রাবাড়ির মানুষকে তাতে ক্ষতি না করতে পারে, এবং যাত্রাবাড়ির মানুষকে যাকে অপমান করছে আমি সরাসরি যে কোনো এমপির বিরুদ্ধে আমি লড়াই করছি, প্রতিবাদ করেছি। আপনারা অনেকে এমপি দ্বারা লাঞ্ছিত হয়েছে, কিন্তু প্রকাশ করেন না। আমি দেখেছি, সরাসরি দেখেছি, এই এলাকার প্রভাবশালী যারা চেয়ারম্যান ছিল, যারা কমিশনার ছিল, যারা মেম্বার ছিল, তাদেরকে নিয়ে যে ভাবে অপমান লাঞ্ছিত করছে, আমি তৎক্ষণে ওই সমস্ত এমপিদেরকে প্রতিবাদ করেছি এবং চ্যালেঞ্জ করেছি যে আমার এলাকায় একটা মন্ত্রীকে গালি দিবেন, বকা দেবেন, আপনার এমপিকে নিয়ে আপনার আন্দোলনের মাধ্যমে জীবনের শিক্ষা দেন। এটা আমার জন্য করেছি। আমার তো একটা আশা জনগণের খেদমত করা। জনগণ এমপি না যদি আমাদের সব মাইরা ছাপ করে দেয়, তাহলে আমরা এই রাজনীতি করে লাভ কি? এই সমস্ত প্রতিবাদ অনেক এমপিরা জানে, অনেক সরকাররাও জানে। কারা কারা ভুল করে লাঞ্ছিত হয়েছে এখানকার অনেক সরকার কর্মকর্তা জানে। যাই হোক, আমিও চেয়েছিলাম যে এই দেশে আমাদের তো বয়স হয়ে গেল, আমার সাথী বন্ধু বান্ধব আমির কমিশনার ছিল, আরো কমিশনার ছিল, অনেক প্রতিনিধি, সবই তো মারা গেল। এই দেশটা কে রক্ষা করবে, কে হাল ধরবে, এলাকার মানুষকে কে দেখবে? এদেশের এই যাত্রাবাড়ি মানুষ কি জীবন ভর আজীবন কি মানুষের গোলামি করবে? আর গোলামি করার সুযোগ নাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাকে কবুল করবে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচন 18 সালে আমি যখন নির্বাচন করলাম দুর্যোগে, 18 সালে নির্বাচন হয়েছে সবাই তো জানেন। আমি ইনশাআল্লাহ ভয় পাই নাই। আমি কিন্তু অনেকে সহজ সরল ভাবে মনে করেন যে তুমি খুব সহজ সরল, কিন্তু আমার অন্যের বিরুদ্ধে আমি অনেক শক্তিশালী, কাউকে আমি ভয় পাই। আমি নির্বাচন করেছি, নির্বাচনে মাঠ ছাড়ি নাই। দিন 12টা সাড়ে 11টা বাজে সব কেন্দ্র বন্ধ করে দেওয়ার পর আমি 69,000 ভোট পেলাম। কোথার থেকে? যিনি দিছে, পরিণাম দিছে, আপনারাই চুপি চুপি গিয়ে ভোটটা দিয়ে আসছে। আমি এত ভোট পাইলাম, 2 ঘন্টার মধ্যে এত ভোট পাইলাম। নিশ্চয়ই এই দেশের মানুষ আবার আমার যারা ভালোবাসে সবাই আমার ভোট দিয়েছে। মানুষ চায় একটা পরিবর্তন এলাকা। এই ঢাকা 5 আসনের মানুষ এতে বোঝা যায় একটা পরিবর্তন চায় এলাকায়। আর স্বৈরাচারী কাদা যারা এই আসন পরিচালনা করতে চায়, লুটপাট করে খেতে চায়, এই সমস্ত মানুষ আর দেখতে চায় না। এটাই গত 18 সালে প্রমাণ পেয়েছি। আমি গ্রামে গঞ্জে আমি যাত্রাবাড়ি গণসংযোগ কম করেছি। আমি এই যাত্রাবাড়ি শহর থেকে গণসংযোগ করেছি। হাজার হাজার মানুষ কোথা থেকে আছে আরবের পাখির মতো, পিছন থেকে 10 জন 20 জন পুলিশ ধরে নিচ্ছে, আরো 50 জন আয়া হাজির হচ্ছে আমার দেশে। আমি আল্লাহ তুমি কি আমার জন্য ফেরস্তা পাঠিয়ে দিলে? তো পুলিশ ধরে নিতেছে, তারপরে আমার কিছু ছাড়ছে না। আমার দেশের মিছিল মিছিল হাজার হাজার লোক ছুটছে। যাক ইনশাআল্লাহ, আমি আপনাদের সন্তান, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারাই মালিক এবং আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ এই জনগণ পাশে যাতে আমি থাকতে পারি, এই জনগণের আপদে বিপদে মানুষের কাজ করতে পারি, সেটাই আমার জীবনের শেষ আশা। এখানে এই এলাকার মানুষের এই যে
সমস্যা যাত্রাবাড়ির একটা সমস্যা, একটা যাত্রাবাড়ি, এই যাত্রাবাড়ি 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ চলাচলের যাত্রাবাড়ির উপর দিয়ে, এই দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল দিয়ে গাড়ি ঘোড়ার মানুষ এখানকার চলাফেরা করে, কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন নাই। তো রাস্তাঘাট ক্ষুধা ঠান্ডা, যাত্রাবাড়ি চৌরাস্তা ঢুকলে মনে হয় একটা গার্বেজ শহরে ঢুকতেছি, আর যাত্রাবাড়ি যেমন একটা নোংরা একটা বস্তির মতন একটা এলাকা। এটা কি হতে পারে? এই এলাকায় যদি প্রতিনিধি থাকতো, এই এলাকায় যদি সংসদ সদস্য থাকতো, আজকে এই যাত্রাবাড়ি নোংরা অবস্থা থাকতো। আজকে যাত্রাবাড়ি রাস্তা রাস্তা বালির ঝুলা থাকে, খাতা ঝুলা থাকে, ওই ফুটপাতের আইল্যান্ডের মধ্যে দেখবেন নোংরা কাপড় চোপড় গার্বেজ ময়লা জমা রাখছে, দেখার কেউ কেউ নাই, বলার কেউ নাই। বলে আমার এক সরকার বলেছে না যে যাত্রাবাড়ি ছেলে মেয়ে বিয়ে করে তার কষ্ট হয়। সন্তান জনাব নবীউল্লাহ নবী উপস্থিত আছে, 5 পঞ্চায়েতের সর্দার বিন্দু, সামনে মুরব্বীরা, যাত্রাবাড়ি এলাকার ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আসলে আজকের যে আলোচনাটা, এটা শুধু আলোচনা করলাম, এটা বাড়িতে চলে গেলাম এমন ধরনের আলোচনা এটা না। এবং আমাদের যাত্রাবাড়ি সম্মানিত অভিভাবক আমাদের শ্রদ্ধেয় নবীউল্লাহ সাহেব, এছাড়া উপস্থিত আছেন আমাদের 5 পঞ্চায়েতের আমার পিতৃতুল্য মুরব্বী এবং প্রধান সর্দারগণ, এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ছোট চাচা যাত্রাবাড়ি আড়ত মালিক ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আলী হোসেন সাহেব, এছাড়া সামনে উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বীরা, ছোট ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে একত্রিত হয়েছি আজকে একটা মত বিনিময় অনুষ্ঠান, কারণ আমাদের দীর্ঘদিন আমরা এই ঢাকা 5 অবহেলিত ছিলাম। আমরা আমাদের ঢাকা 5 কর্তব্য তথা যাত্রাবাড়িতে আমরা কোনো প্রতিনিধি জনপ্রতিনিধি পাই নাই, কারণ আল্লাহর অশেষ রহমতে আমাদের শ্রদ্ধেয় চাচা নবীউল্লাহ সাহেব ইনশাআল্লাহ উনি ঢাকা 5-এর একজন জনপ্রতিনিধি হিসেবে প্রার্থী হবেন বিএনপি থেকে। তার আগে উনি একজন, আমরা তাকে যাত্রাবাড়ির অভিভাবক মনে করি। বর্তমান আমাদের যাত্রাবাড়ি 50 নং ওয়ার্ড অভিভাবক শূন্য, কারণ যাদের 50 নং ওয়ার্ড বর্তমানে মাদক এবং চাঁদাবাজির একটা সর্বরাজ্য তৈরি হয়েছে কিছু ব্যক্তির নেতৃত্বে। আমি আপনাকে বলবো, দলমত নির্বিশেষে আপনি আমাদের অভিভাবক, আমরা আপনার সন্তান তুল্য, আপনি সেই দায়িত্ব নিয়ে এই যাত্রাবাড়ি 50 নং ওয়ার্ডকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা সুন্দর ওয়ার্ড উপহার দেবেন, এবং আমাদের পঞ্চায়েতের প্রধান সরকারগণ আপনার সহযোগিতা থাকবেন। এবং আরেকটা অনুরোধ, আমাদের পঞ্চায়েতকে রাজনীতি মুক্ত করতে হবে, কারণ রাজনৈতিক নেতাদের কিছু কারণে আমাদের পঞ্চায়েত সরকাররা সঠিক এবং সুষ্ঠুভাবে বিচার আচার করতে পারে না। বিভিন্নভাবে আমাদের পঞ্চায়েত প্রভাবিত হয়ে বিচার কার্য বিঘ্নিত ঘটে। আমি নবী কাকা আমার বাবার বন্ধু ছিল, তারা একসাথে চলেছে, তাদের মধ্যে রাজনৈতিক কোনো ভেদাভেদ ছিল না অতীতে, কিন্তু বর্তমান রাজনীতি একটা নোংরা রাজনীতি, একটা নোংরা পরিবেশ চলছে, একটা ছবি নিয়ে রাজনীতি চলছে। আমি বলবো আপনারা এই নোংরা রাজনীতি পরিহার করে, কারণ আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন যে পঞ্চায়েত সরকারগণ, তারা গত সময়েও বিভিন্ন সরকার জনপ্রতিনিধি উপস্থিত ছিল পঞ্চায়েতের কাজে, এলাকার সমাজের কাজে, তাদের ছবি নিয়ে অনেকভাবে কটূক্তি করেছে। এখন নবী কাকার সাথে করছে তারা সমাজের জন্য, মানুষের জন্য, ভালোর জন্য, অনেকে এই ছবিতে আবার তাদের কটূক্তি করবে। আমি বলতে চাই সেই সব নোংরা মানসিকতা লোকদের আপনারা এই ছবি নিয়ে আর রাজনীতি করবেন না।